স্বাগতম। আজকের এই ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশ আমরা শিখব। ভগ্নাংশ কি, ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করা হয়েছে, ইত্যাদি আমরা জানবো। তো প্রথমে আমরা কি কি শিখবো আমরা আজকের এই ক্লাসে আমরা দেখি ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানবো প্রকৃত ভগ্নাংশ কি, তারপর অপ্রকৃত ভগ্নাংশ কি, তারপর মিশ্র ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ, বিপরীত ভগ্নাংশ এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কি। তার আগে প্রথমে আমরা জানবো ভগ্নাংশ কি। তো ভগ্নাংশ হলো, দেখো, একটি বস্তুকে, কি বলেছি, যে কোনো একটি বস্তুকে সমানভাবে কয়েকটি অংশে ভাগ করে তার কতগুলো অংশ নিয়ে প্রকাশ করার মাধ্যমকে ভগ্নাংশ বলে। কি বলে, আমি আবার বলি, ভগ্নাংশ কি, যে কোনো একটি বস্তুকে সমানভাবে ভাগ করে কয়েকটি অংশে তার কতগুলো অংশ নিয়ে প্রকাশ করার মাধ্যমকে ভগ্নাংশ বলে। তো আমরা ভগ্নাংশ কত প্রকার, ভগ্নাংশ হচ্ছে সাধারণত 4 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ। তাছাড়াও আরো ভগ্নাংশ আছে, কি, বিপরীত ভগ্নাংশ এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ। টোটাল 6টি হচ্ছে ভগ্নাংশ। তারপরেও আমরা সাধারণত এই 3টি ভগ্নাংশ আমরা অনেক সময় আমরা বলি যে ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা যায়: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তো এখন ভগ্নাংশ যে একটি বস্তুকে সমানভাবে কয়েকটি অংশকে ভাগ করে, যেমন মনে করো এখানে যে আমি একটি উদাহরণ দিই, যেমন এখানে এই যে একটা আমি কেন গড় এঁকেছি। এখন দেখো এই যে গড়ের মধ্যে, এখন দেখো এখানে আমি লিখেছি কি, এখানে ক্রস, মনে করে কেন আমি এইভাবে এই যে তিনটি অংশের মধ্যে আমি দুইটি অংশ কি করেছি, আমি দুইটি অংশ এঁকেছি। তোমরা বিষয়টি বুঝতে পেরেছো? তে একটি বস্তুকে সমানভাবে কয়টি অংশে ভাগ করে তার কতগুলো অংশ নিয়ে প্রকাশ করার মাধ্যম হচ্ছে ভগ্নাংশ। তো এখানে 3টা ভাগের কি 2টা অংশ আমি কি এঁকেছি, এটি হচ্ছে ভগ্নাংশ। তো এই ভগ্নাংশের নিচের সংখ্যা কি বলে, নিচের সংখ্যাকে কি বলে, হর বলে, এবং উপরের সংখ্যাকে কি বলে, লব বলে। তো আমরা কি বলেছি, যে তিন হচ্ছে হর এবং 2 হচ্ছে লব। তো আমি এই যে গড়টা এঁকেছি, এই গড়ের মধ্যে তিনটি ভাগে সমানভাবে আমি 3 ভাগে ভাগ করেছি। সমানভাবে 3 ভাগে ভাগ করার পর আমি দুইটি অংশ কি করেছি, এঁকেছি। এটি হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা মাধ্যম। তো আমরা এখন জানবো প্রকৃত ভগ্নাংশ কি। তো প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের কি হর বড়। আমরা এখানে দেখে যাও, যেহেতু আমি 3/2, তো নিচেরটা সংখ্যা কি, যে ভগ্নাংশের হর বড়, হর মানে হর নিচের সংখ্যা, তো হর বড় তারে হয় প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের কি হর ছোট তারে হয় অপ্রকৃত ভগ্নাংশ। যেমন এখানে লিখছি 5/2, তাহলে 5/2, 5টা হর বড়, এর জন্য এটি প্রকৃত ভগ্নাংশ। 4/1, এটি হচ্ছে কি, 4টা হচ্ছে হরটা বড়, এর জন্য এটি প্রকৃত ভগ্নাংশ। তো আমরা প্রকৃত ভগ্নাংশ কি, যে ভগ্নাংশের হর বড়, এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখন আমরা জানবো অপ্রকৃত ভগ্নাংশ কি। তো অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর কি ছোট, এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তোমরা দেখতে পাচ্ছ এখানে 10/12 আছে এবং 2/3, তাহলে 10টা ছোট এবং 12টা বড়। 10টা হচ্ছে হর এবং 12 হচ্ছে লব। এখানে 2/3, 2টা হচ্ছে হর এবং 3টা হচ্ছে লব। তো আমরা জানতে পারলাম কি, যে অপ্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের কি হর ছোট, এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এবং যে ভগ্নাংশের হরটা বড়, এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো আমরা হর কোনটা, সবসময় নিচের সংখ্যা হচ্ছে হর, উপরের সংখ্যা হচ্ছে লব। এখন দেখো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কি, তো মিশ্র ভগ্নাংশ হচ্ছে যে পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ যোগ হয়, এটি হচ্ছে কি, এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আমি আবার বলি, যে পূর্ণ সংখ্যার সাথে, যে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, 2টা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ যোগ হয়, প্রকৃত ভগ্নাংশ মানে 2/1, এই 2/1 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তার সাথে এর যোগ আছে, এবং 2 সমস্ত 4/2। আমরা কিভাবে বলবো এটি, এটি বলবো 1 সমস্ত 2/1, এটি বলবো 2 সমস্ত 4/1। যেমন এখানে সবসময় বলবো 2 সমস্ত 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 2/1, যেটা বলবো আমরা সমস্ত বলবো, ঠিক আছে, সমস্ত, ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো, 2/1।
এখন আমরা এটি বলবো 2 সমস্ত 4 ভাগের 2। তো আমরা মিশ্র ভগ্নাংশ কি? তো মিশ্র ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যোগ হয়, এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো আমরা কিভাবে এটি মিশ্র ভগ্নাংশ বলবো? বলবো 1, তারপরে বলবো সমস্ত 2 ভাগের 1। এটি কিভাবে বলবো? 2, তারপরে বলবো সমস্ত 4 ভাগের 2। তো আমরা জানতে পারলাম মিশ্র ভগ্নাংশ কি বা মিশ্র ভগ্নাংশ কিভাবে বলতে হয়। এখন আমরা সমতুল ভগ্নাংশ জানবো। সমতুল ভগ্নাংশ কি? সমতুল ভগ্নাংশ মানে হচ্ছে যে যে ভগ্নাংশের সাথে যে ভগ্নাংশ সমতুল মানে কি? এটি সমান এটি। যেমন এখানে দেখো যে 2 ভাগের 1। এখন এটিকে যদি আমরা কি করি? এটিকে যদি আমরা 2 দিয়ে গুণ দেই তাহলে 2 একে কত? 2 দিয়ে গুণ দেই তো 2 দেখো এখানে 2 দুগুণা কত? 4 আর 2 একে 2। তো এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ কি? 2 4 ভাগের 2। তারপরে 2 ভাগের 1 এটি সমতুল ভগ্নাংশ 6 ভাগের 3 কিভাবে? ও এটিকে যদি আমরা 3 দিয়ে যদি আমরা গুণ দেই, দেখো এখানে 3। তো 3 দুগুণা কত? 6 আর 3 একে 3। তাহলে 3 কত? 6 ভাগের 3। তারপরে একটা দেখো এটা যদি 4 দিয়ে যদি কেন গুণ দেই? 4। তো 4 দুগুণা কত? 8 আর 4 একে 4। তো 4 ভাগের 8 ভাগের 4। তাহলে এই 2 ভাগের 1 এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ হচ্ছে 2 ভাগের 4 ভাগের 2, 6 ভাগের 3, 8 ভাগের 4। এটি হচ্ছে সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হয় তো এখানেও আমি দেখিয়েছি। তারপর দেখো বিপরীত ভগ্নাংশ। তো বিপরীত ভগ্নাংশ এখানে লিখেছি 3, তারপরে লিখেছি 3 ভাগের 1। সব সময় যে কোনো ভগ্নাংশের হর কিন্তু নিচেরটা 1 থাকে। যদি কোনো ভগ্নাংশ কি এভাবে পূর্ণ সংখ্যা থাকে তাহলে এভাবে থাকে তাহলে অবশ্যই নিচের সংখ্যা হর 1 আছে। এটা ও অবস্থায় আছে। ঠিক আছে? তাহলে এখানে 3। তো এখানে দেখো 3, তাহলে এটি এটি এইভাবে ছিল। তো 3 কত? 1 ভাগের 3। তাহলে এই ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ মানে কি? যে 3 ভাগের 1। তো এই 3 এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 3 ভাগের 1। তো এটি ছিল 3, এটি সমান কি 3 এর নিচে 1 আছে মানে 1 ভাগের 3। তাহলে এটি বিপরীত ভগ্নাংশ 3 ভাগের 1। তারপর দেখো কেন 8। তো 8 এর নিচে কত আছে? 8 এর নিচে আমরা জানি সবসময় হর 1 আছে। তাহলে 1 ভাগের 8। তাহলে এটি বিপরীত ভগ্নাংশ কত? এটি বিপরীত ভগ্নাংশ হচ্ছে 8 ভাগের 1। তাহলে এখানে দেখো 2 ভাগের 1 লিখেছি। 2 ভাগের 1 এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে কত? 1 ভাগের 2। কারণ 4 ভাগের 2 এটি বিপরীত ভগ্নাংশ 2 ভাগের 4। তাহলে হর নিচে আসবে এবং লব উপরে যাবে। এটি বিপরীত হবে। তাহলে আমরা কি বিপরীত ভগ্নাংশ কি জানলাম? যে বিপরীত ভগ্নাংশ হচ্ছে হর উপরে যাবে এবং লব নিচে আসবে। কি লব নিচে আসবে এবং হর উপরে যাবে। এটা হচ্ছে বিপরীত ভগ্নাংশ। তারপর দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি? যে কতগুলো ভগ্নাংশ যদি যে কি থাকে যে হর সমান থাকে এটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। যেমন 12 ভাগের 4 এবং 12 ভাগের 3 এই দুইটি ভগ্নাংশের মধ্যে দেখো হর দুইটা ভগ্নাংশের কি সমান, তাহলে এটি হচ্ছে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো আমরা আজকের এই ক্লাসে আমরা কি শিখলাম? তো তোমাদের পঞ্চম শ্রেণীর অধ্যায় 6 এর ভগ্নাংশ ভগ্নাংশ পাঠের মধ্যে আমরা কি অনুশীলন 6 এর মধ্যে আমরা শিখেছি ভগ্নাংশ কি, ভগ্নাংশে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি। তো আমরা আবার দেখি ভগ্নাংশ কি, যে একটি বস্তুকে সমানভাবে কয়েকটি অংশে ভাগ করে তার কতগুলো অংশ নিয়ে প্রকাশ করার মাধ্যমকে কি বলে? ভগ্নাংশ বলে। তো ভগ্নাংশ হচ্ছে কি? যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ, বিপরীত ভগ্নাংশ এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের হর অবশ্যই বড় হবে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর যে ভগ্নাংশের হর ছোট হবে এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। হর বড় হলে প্রকৃত ভগ্নাংশ আর হর ছোট হলে অপ্রকৃত ভগ্নাংশ। তারপর মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কি? যে যে ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে যদি পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ যোগ হয় এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তারপর সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ মানে কি? যে যে কোনো প্রকৃত ভগ্নাংশের সাথে যদি আমরা ধারাবাহিক যদি আমরা 1 2 3 দিয়ে গুণ দেওয়ার পরে যে ভগ্নাংশ তৈরি হবে এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। তারপর বিপরীত ভগ্নাংশ। বিপরীত ভগ্নাংশ হচ্ছে আমরা কি করব যে হরটারে উপরে নিব আর লবটারে নিচে আনবো, এটা হচ্ছে বিপরীত ভগ্নাংশ। আর সমবিশিষ্ট ভগ্নাংশ তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি ভগ্নাংশের হর কি নিচের হরটা সমান থাকবে, এটা হচ্ছে সমবিশিষ্ট ভগ্নাংশ। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ আমরা শিখব। এবং আজকের এই ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে এবং এতক্ষণ এই ক্লাস করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। তোমার এই শেয়ারের জন্য অন্যরা শেখার সুযোগ পাবে। তো ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো,
সুস্থ থাকো এবং নিরাপদ থাকো এবং অবশ্যই তোমার স্টাডি তুমি শান্তিমতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।